ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। पूजनीय स्वामी भजनानंदजी महाराज, उपस्थित सह साधारण सम्पादक महाराज सह सकल वरिष्ठ सन्यासी बृंद, ब्रह्मचारी बृंद, मंचे एखोनो आसेननि किन्तु एकटू बादेई उपस्थित हबेन स्वामी एकचित्तानंदजी एवं माननीय श्री शक्तिप्रसाद मिश्र महाशय एवं उपस्थित सकल सुधीबृंद। आमाके विषयटी देওয়া হয়েছিল ब्रह्मविज्ञानी स्वामी ब्रह्मानंद, और एकटू आगे घोषित হয়েছে যেটি তার সঙ্গে খুব একটা তফাৎ নেই, अध्यात्म विज्ञानी स्वामी ब्रह्मानंद। তার মধ্যে কমন বলতে গেলে ওই বিজ্ঞানী শব্দটি, ব্রহ্মানন্দজি মহারাজের নাম আছে আর বিজ্ঞানী শব্দটি কমন। বিজ্ঞানী বলতে শ্রীরামকৃষ্ণ যা বুঝিয়েছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততেই মূলত আমরা পাচ্ছি। এখনকার ভাষায় আমরা যেটাকে টেকনিক্যাল টার্ম বলি, কতকটা সেই রকম মনে হয় যে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈতের পরে বিজ্ঞানের অবস্থা, যেটি নিয়ে পূজ্যপাদ ভজনানন্দজি মহারাজ প্রচুর চর্চা করেছেন এবং প্রবন্ধ রচনা করেছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে সেই অর্থে বিজ্ঞানী বলা হচ্ছে কি না। পাশাপাশি আরেকটি আছে খুব কাছাকাছি, শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানী মানে আমরা এখানে যারা আছি তারা মূলত যেটা বুঝি যে বিশেষ জ্ঞান, সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু তার অননুকরণীয় স্বকীয় ভঙ্গিতে বলছেন বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তাঁর সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। অন্যত্র বলছেন শ্রীরামকৃষ্ণ কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা, খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। জীবজগৎ তিনি হয়েছেন এইটি দর্শন করার নাম বিজ্ঞান। এই যে বিশেষভাবে জানা এবং তাকে নিয়ে আনন্দ করা, হৃষ্টপুষ্ট হওয়া, এটি যেমন একটা দিক, আর একটা একটু রেস্ট্রিক্টেড সেন্সে খুব স্পেসিফিক্যালি ওই অদ্বৈতের পরে একটা অবস্থা যেটি বিশিষ্টাদ্বৈত নয় কিন্তু অদ্বৈত বোধে বোধ করে তারপরে জীবজগৎকে দেখা, যার ক্লাসিক উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন যে ছাদে উঠছে, তার মানে অদ্বৈত ভূমিতে উপনীত হচ্ছে। তারপর কেউ কেউ দেখছে যে যে সিঁড়িগুলোকে সে ছাড়িয়ে গিয়েছিল অর্থাৎ দ্বৈত ভূমি, সেই সিঁড়িগুলো ছাদ যে বস্তুতে তৈরি, ইঁট চুন সুরকি সেই একই বস্তুতে তৈরি। তখন তার ওই সিঁড়িগুলোর সঙ্গে এক অপূর্ব এবং অভূতপূর্ব আত্মীয়তা বোধ হচ্ছে। এটি বিজ্ঞানের লক্ষণ শ্রীরামকৃষ্ণ বলেছেন। বিজ্ঞান কথাটি এই 3-4 মিনিটের মধ্যে অনেকবার এসে গেছে। আমরা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কথা শুনব, যিনি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই ঐতিহাসিক সংকলন গ্রন্থের ভূমিকায় লিখছেন দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে, তিনি মানে ব্রহ্মানন্দজি, দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে তাহারা সত্য সত্যই আছেন, কল্পনার কথা নহে। তিনি তাহাদিগকে সাক্ষাৎ দর্শন করিতেন ও তাহাদের সহিত কথা বলিতেন ও তাহাদের প্রত্যুত্তর শুনিতেন। একদিকে স্বামীজির নিরাকার অনুভূতি, আর একদিকে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন, এই দুইয়ের মধ্য দিয়াই ঈশ্বরের সম্যক রূপ উপলব্ধি করা যায়, এই রূপ আমার মনে হয়। এই যে বিজ্ঞানানন্দজি বলছেন যে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন একটা দিক আর স্বামীজির নিরাকার অনুভূতি, এখন বাস্তবিক এই দুটো দিক আলাদা কি না আমরা কি করে বিচার করব?
কিন্তু যখন ভাবছি অধ্যাত্ম বিজ্ঞানী বা বা ব্রহ্মবিজ্ঞানী স্বামী ব্রহ্মানন্দ, তখন ভাবছি যে দুটো ডিকাপলড তো নয় হয়তো, যে সাকারভাবে তিনি আনন্দ করেছেন, আস্বাদন করেছেন, আর নিরাকার চৈতন্য স্বরূপের ধারণাতেও লীন হয়ে থেকেছেন, এই রকমই তো। এইখানে শ্রীরামকৃষ্ণের উক্তি আসছে, যিনি পরিষ্কার করে বলেছেন, রাখালের সাকারের ঘর, নরেনের নিরাকারের ঘর, মানে বোধহয় উৎপত্তি স্থলকে নির্দেশ করেছেন। এই উৎপত্তি স্থলের প্রসঙ্গে আমরা আসার আগে ভাবছি যে শ্রীমৎ ব্রহ্মানন্দ স্বামীজির যে জীবন আমার নিজের কাছে খুব আকর্ষক হচ্ছে। এই তত্ত্বকথার সঙ্গে সঙ্গে তার ওই ছবি, যেটি বেলুড় মঠে সুরক্ষিত এবং সংরক্ষিত আছে, ভুবনেশ্বর মঠে একটি বিশেষ মুহূর্তে তোলা, যিনি তুলেছেন তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। যেখানে দেখা যায় যে তামাক খাওয়ার যে গড়গড়া, সেই নলটি শ্রী শ্রী মহারাজের মুখে ঠেকানো রয়েছে, আর তার মুখের যে ভাব সেটা অন্তত এই বক্তার সাধ্য নেই ব্যক্ত করে। ঈশ্বর লীন, সমাধিমগ্ন, এই জগতে থেকেও নেই, ফেলে দৃষ্টি, এই সব এবং এর থেকেও আরও অনেক বেশি কিছু হয়তো। সেই তিনি যে ব্রহ্ম ব্যাপারটি বা দ্বৈত সাধনার প্রসঙ্গটি বা বিশিষ্টাদ্বৈত, এইগুলি সবই যে শুধু শুনেছেন তা নয়, দেখেছেন তা নয়, আস্বাদন করেছেন, পরিপুষ্ট হয়েছেন। আমরা উৎসস্থলের কথা বলছিলাম। শ্রীযুক্ত রাখাল মহারাজজি বা স্বামী ব্রহ্মানন্দজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে ঠাকুরের অন্তত দুটি দর্শন হয়েছিল। একটিতে দেখেছিলেন যে জগন্মাতা কোলে ছেলেকে বসিয়ে দিয়ে যাচ্ছে এবং বুঝেছিলেন যে মানসপুত্র। আরেকটি হচ্ছে শ্রীযুক্ত রাখাল আসবার অব্যবহিত আগে তিনি দেখেছিলেন অপূর্ব দৃশ্য, যে গঙ্গার উপরে শতদল পদ্ম, সেই পদ্মের উপরে শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গে হাত ধরে তাঁরই মতো একটি ছেলে, একটি বালক, পায়ে নূপুর পরা, এই দুজনে অপরূপ নৃত্য করছেন। এবং এর পরেই সেই ছেলের আবির্ভাব, যার নাম জিজ্ঞেস করে শ্রীরামকৃষ্ণ চমকে উঠলেন যখন তিনি বললেন রাখাল। এর সম্বন্ধেই ঠাকুর বলছেন যে রাখালের সাকারের ঘর, নরেনের নিরাকারের। এই শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই রাখালচন্দ্র সমস্ত কিছু পাচ্ছেন আধ্যাত্মিকতা, বাইরের দিক থেকে দেখতে গেলে। এমনিতে বলা হয় যে তাঁরা পার্ষদ, সব কিছুই পূর্ব নির্দিষ্ট, কিন্তু বাইরের দিক থেকে অবশ্যই দেখবার প্রয়োজনীয়তা আছে। পা টিপছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের একদিন, পদসেবা করছিলেন, আর সেই সময় হঠাৎ করে শ্রীযুক্ত রাখাল ভাবস্থ হয়ে গিয়েছিলেন। এই ঘটনাটিকে কতকটা সেলিব্রেট করবার মতো খুব আনন্দের সহিত শ্রীরামকৃষ্ণ পরে ভক্তদের সঙ্গে কথা বলার সময় বলছেন, ওই যে ওইখানটাতে রাখালের প্রথম ভাব হয়েছিল। সেজন্যে সমস্ত কিছুই যে ঠাকুরের কাছ থেকে পাওয়া, তারই দৃষ্টান্ত স্মরণ করছি। ঠাকুরের সঙ্গে একদিন মা কালীর মন্দিরে যেতে গিয়ে ঠাকুর গর্ভমন্দিরে প্রবেশ করলেন, আর রাখালচন্দ্র তিনি কি করলেন, তিনি নাট মন্দিরে বসে জপ করছেন। এই সময় দেখলেন গর্ভমন্দির আলোয় আলো হয়ে গেল, এবং সেই আলোর স্রোত মা ভবতারিণীর গর্ভমন্দির থেকে ধেয়ে আসছে নাট মন্দিরের দিকে। বয়স তো বেশি নয়, এটি চমকে গিয়ে হতচকিত হয়ে গিয়ে উঠে পড়লেন। পরে শ্রীরামকৃষ্ণ সেইটি নিয়ে মজা করেছিলেন যে তুই তো উঠে পড়লি। কিন্তু বোঝা যায় যে শুধু এই একটি দুটি দৃষ্টান্ত নয়, বইতে যা লেখা আছে সেগুলিই নয়, সেগুলি তো বটেই, তার সঙ্গে আরও নানানভাবে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত রাখালচন্দ্রের মধ্যে সমস্ত ভাব অনুভূতি সুদৃঢ়ভাবে প্রথিত করে দিয়েছেন, যেগুলো মিলেমিশে যে অবস্থা হয়েছে আজকের বক্তৃতার শিরোনামে সেটি প্রকাশিত, ব্রহ্মবিজ্ঞানী স্বামী ব্রহ্মানন্দ বা অধ্যাত্ম বিজ্ঞানী স্বামী ব্রহ্মানন্দ। এইবারে যদি ওই কৈশোর যৌবন থেকে স্বামী ব্রহ্মানন্দজির জীবনে চলে যাই, তাহলে দেখা যায় যে তার মধ্যে ঈশ্বরকে নিয়ে কি অপূর্ব আনন্দ, আস্বাদন, বহিঃপ্রকাশ
সুপ্ত ভাব, কিঞ্চিত কিঞ্চিত বহিঃপ্রকাশ, এই সব মিলিয়ে একটা অন্য রকমের ব্যাপার। কন্যাকুমারিকাতে যখন গেছেন শ্রী শ্রী মহারাজ, তখন তার ওই শরীরের অবস্থা আমরা যা বইতে পাচ্ছি, প্রায়ই হতো যে টলমল টলমল করছেন, ঠাকুরের সঙ্গে খুব মিল। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ সহ একাধিক মানুষ বলেছেন যে ফিজিক্যালিও দেখতে ঠাকুরের মতো, পেছনের দিক থেকে ঠাকুরের মতো দেখাচ্ছে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ভাবের দিক থেকে ওই টলমল টলমল করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনে যেটি আমরা পাচ্ছি, মা শারদাকে গিয়ে বলেছিলেন যে ওগো আমি কি মদ খেয়েছি? মা বলছেন যে না, তুমি মা কালীর কারণামৃত খেয়েছ, সুধাপান করেছ, এরকম বলছেন। কন্যাকুমারিকা মন্দিরে গিয়ে মহারাজের ওই রকম অবস্থা হলো এবং অন্যরা সযত্নে তাকে ধারণ করে রইলেন। পরে যেটি বলছেন সে তো অভাবনীয়। তিনি বলছেন, কন্যাকুমারীতে আমার ভেতরটা যেন হাসিতে ফেটে পড়ছিল। 8-10 বছরের মেয়ে খিলখিল করে হাসছে, ভারী সুন্দর মূর্তি, অপূর্ব জীবন্ত। এখন কেউ যদি ভিডিও দেখে এটা বলেন, এমনকি সাক্ষাতে দর্শন করেও যদি বলেন, তাহলে একরকম। কিন্তু এর প্রতিটি শব্দের সঙ্গে যার দেহ স্পন্দিত হয়েছে এবং এই নশ্বর জগৎ থেকে ওই অবিনশ্বর আনন্দের দিকে ধাবিত হয়েছে মা কন্যাকুমারিকার কৃপায়, তিনি যখন বলেন তখন তার মধ্যে অন্য প্রাণ সংযোজিত হয়ে যায়। যখন ব্যাঙ্গালোরে গেছেন মহারাজজি এবং রামনাম সংকীর্তন হচ্ছিল, তখনও সেখানে কি দর্শন করেছিলেন তিনি জানেন। কিন্তু এতটাই তিনি মুভড হয়ে গেছেন যে পরবর্তীকালে আপনারা সকলেই জানেন, ভক্তদের কথা বলছি, যে এই রামনাম তিনি রামকৃষ্ণ সংঘের মধ্যে প্রচলন করেন, একটু 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 করে বৃদ্ধি করে। এখন আমরা যে পুরো যে রামনামের যে জায়গাটা পাই, যে বিশেষ অনুষ্ঠানেতে রামনাম যেরকম হবে, সেটি রাজা মহারাজজি তার প্রবর্তন করেন এবং ওই শেপ দেন। এই যে রামচন্দ্রের ভাবে, হনুমানজির ভাবে তিনি ভাবিত, এইগুলি যারা দেখেছেন তারা দেখেছেন যে ভাবিত মানে একটা মুহূর্তের একটা মনের ওপর দিয়ে একটা ঝলক খেলে গেল এরকম নয়, গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। মীনাক্ষী মন্দিরে যখন গেছেন মহারাজজি, তখন প্রায় সংজ্ঞাশূন্য হয়ে গেছেন। ওই দেবীর দর্শন হচ্ছে ভেতরে ভেতরে, এমনভাবে ভেতরে ভেতরে মানে ওই হৃদয়। আমরা বলি যে শরীরটাকে গঠন করতে হবে, সেই শরীরের দ্বারা অনেক কাজ হবে, তেমনি মনটাকে গঠন করা। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই সিলভার নাইট্রেট থাকলে তাতে ছাপ পড়ে ক্যামেরায়। স্বামী ব্রহ্মানন্দজির মনোজগতে সেই সিলভার নাইট্রেট শ্রীরামকৃষ্ণ মনে হয় লেপন করে দিয়েছেন চিরকালের জন্যে, যেই কারণে বাইরের দিক থেকে যখন ইনপুট আসছে মহারাজ একেবারে আত্মহারা হয়ে যাচ্ছেন। মীনাক্ষী দেবী সম্পর্কে তিনি বলেছিলেন, নিজের সম্বন্ধে খুব কম কথা বলতেন, সেই জন্য বইতে কমই লেখা আছে, কিন্তু যা বলছেন সেগুলি শুধু বলবার মতো নয়, গভীরভাবে অনুধ্যানের নিশ্চয়ই। তিনি বলছেন যে তিনি দেখেছিলেন বা দর্শন করেছিলেন যে দেবী তার কাছে এগিয়ে আসছেন। আরেকটি অথেন্টিক বিবরণে পাওয়া যায় যে তিনি বলছেন, কি আনন্দ হচ্ছিল মায়ের কোলে থেকে। এই দুটি বিবরণ পাওয়া যাচ্ছে। ভুবনেশ্বর মঠ, যেটি শ্রীমৎ ব্রহ্মানন্দজির নিজের হাতে গড়া, সেইখানে তিনি বলেছেন ভুবনেশ্বর মঠ সম্পর্কে যে এটি সাক্ষাৎ শিবক্ষেত্র, গুপ্ত কাশী। তাহলে যেটাকে বলা হয় রেঞ্জ, ভ্যারাইটি অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, সেইটা আমার মতো মানুষ আমরা ভাবলে দিশেহারা হয়ে যাই বা দিশা পাই যে আধ্যাত্মিক জীবন একে বলে। এই মহাদেবের সম্পর্কে এই কথা বললেন এবং ভুবনেশ্বর বললেন এখানে ধ্যান জপ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়, এ হচ্ছে গুপ্ত কাশী। শ্রীমা সারদা দেবী যখন কাশীতে রয়েছেন, যে বাড়িতে আছেন, সেই বাড়িতে রাজা মহারাজজি নিয়মিতভাবে গিয়ে মায়ের সংবাদ নিতেন। মা দোতলায় রয়েছেন, এই সময় সেই অপূর্ব ঘটনাটি ঘটল। সব মিলিয়ে হয়তো ঘটনাটার স্প্যান 4-5 মিনিটের মতো, কিন্তু 4-5 জন্মেও তার গভীরতা পুরোপুরি উপলব্ধি করা যায় কিনা সন্দেহ। যেখানে মা বলছেন কতকটা রহস্য করে, যে মহারাজের নাম করে বলছেন যে ওকে জিজ্ঞেস করো শক্তির উপাসনা কেন করতে হয় আগে।
তখন মহারাজ নিজ থেকে বলছেন, পূজনীয়া গোলাপ মায়ের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, মহারাজ বলছেন যে শক্তির হাতেই তো, মায়ের হাতেই তো ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, তিনি দোর খুলে না দিলে উপায় নেই। এইটিতে শ্রী শ্রী মা খুব খুশি হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, কিন্তু মানে এই কিন্তুটা কোনো বিরোধের দিক থেকে নয়, ইন ফার্দারেন্স অফ দ্য স্পিরিট ব্রহ্মানন্দজি মহারাজ গান ধরছেন, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, মগ্ন হয়ে রওরে সব যন্ত্রণা এড়াওরে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। এই যখন গাইছেন, যে যেন একটা কি বিরাট সুযোগ, যে শঙ্করী স্বয়ং ওই দোতলা থেকে কৃপা করে আমার মুখ দিয়ে এই কথাগুলি বের করে নিলেন, যেগুলো শুধু উক্তি নয়, যেগুলি তার শ্রীপাদপদ্মে অঞ্জলি। তখন ওই গান গাইতে গাইতে এমন একটা এক্সট্যাটিক মুডে তিনি চলে যাচ্ছেন যে যারা দেখছেন তারা বিস্মিত হয়ে আছেন। গানের সঙ্গে নৃত্য করছেন মহারাজ, এবং করতে করতে ওইখান থেকে তিনি হো 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 করতে করতে ওই সিন থেকে বেরিয়ে চলে গেলেন। উপনিষদাদি শাস্ত্রে যেরকম আছে যে যখন গভীর অনুভূতি হচ্ছে তখন কোনো আর্টিকুলেট সাউন্ড মানুষের মুখ দিয়ে হয় না, শব্দ উচ্চারিত হয় না, তারই এক আধুনিক মর্মস্পর্শী মধুর দৃষ্টান্ত, যেখানে মহারাজ ওই রকম শব্দ করতে করতে প্রবল আনন্দে ধীরে ধীরে এগিয়ে গেলেন। মাকে নিয়ে এই মঠের ঘটনা হচ্ছে যে দক্ষিণ ভারত থেকে ঘুরে তীর্থ ভ্রমণ করে শ্রী শ্রী মা যখন বেলুড় মঠে ফিরেছেন, তখন উৎসব আয়োজিত হয়েছে যে মা এসছেন এতদিন বাদে। এই সময় সব গান হচ্ছে, কীর্তন হচ্ছে, তার মধ্যে আঁদুলের কালী কীর্তন সমিতি বা কালী কীর্তনের দল, তারা গান গাইছেন, এবং এই গানটি হচ্ছে, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যথা দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। এটি হতেও আবারও দেখা গেল মহারাজের মধ্যে, আমরা যাই বলি না কেন, অভূতপূর্ব, অপূর্ব, অসাধারণ, অসামান্য, সব ওজনে কম পড়ে যাবে, সেই রকম প্রতিক্রিয়া হচ্ছে মহারাজজির মধ্যে, এবং তিনি নৃত্য করছেন। মহারাজের নৃত্যের একাধিক জায়গায় বিবরণ রয়েছে, যেন মনে হতো যে স্বর্গ এই পৃথিবীতে নেমে আসছে, যেন মনে হতো যে এই নৃত্যকলা, নৃত্যশিল্পের দিক দিয়েও তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের যথার্থ উত্তরসূরি বা উত্তর সাধক। মহারাজ যখন নৃত্য করছেন, এই দিনের দৃশ্যটা কাশিতে হো হো করতে করতে বেরিয়ে গিয়েছিলেন। এই দিনে তিনি নাচছেন, নৃত্য করছেন, এবং সেই ভাবের উপশম হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্বামী বিবেকানন্দের মতনই স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে বড়রা জানতেন, ঠাকুরের সন্তানেরা এবং তাদের শিষ্যেরা, যে মহারাজ যদি ভাবেতে থাকেন, স্বরূপে চলে যান, তাহলে দেহ থাকবে কি না সেখানে একটা বিগ কোয়েশ্চেন মার্ক এসে যাবে। সেই জন্যে ওরা সচকিত হলেন, শঙ্কিত হলেন। শ্রী শ্রী মা কিছু একটু বলে পাঠালেন, কিন্তু তাতে কিছু হলো না। তখন মা নিজে এসে গেলেন প্রসাদ নিয়ে। খুব সম্ভবত প্রথমবারে প্রসাদ পাঠিয়েছিলেন কারো হাত দিয়ে, এইবারে তিনি নিজে এসে গেলেন এবং শ্রী শ্রী মহারাজের শ্রী অঙ্গ স্পর্শ করে বললেন, ও রাখাল, প্রসাদ দিয়েছি, খাও। এই বলতে মহারাজ ধীরে ধীরে আবার এই বেলুড় মঠের জমিতে বা এই প্রকৃতিতে তার মন নেমে এলো। এই রকম ঘটনা যাকে নিয়ে ঘটছে, তিনি যেটা বলা হয় ইনস অ্যান্ড আউটস, সমস্তটা জানেন ধর্মপথের, হাতের 5 আঙুলের মতো বলা হয়, কিন্তু সেই সব উদাহরণও মনে হয় ফিকে হয়ে যাবে এদের সমস্ত অস্তিত্বের সঙ্গে যেভাবে এই ধর্মভাব জড়িত। সেই জন্য বিশেষভাবে জানা যে দুধ খেয়েছেন কিনি, কাঠকে শুধু জেনেছেন এরকম কাঠ ব্যাপার নয়, আগুন জ্বালিয়ে রান্না টান্না করে হৃষ্টপুষ্ট হয়েছেন। আর ওই যে খাওয়ার প্রসঙ্গে, তামাক খাচ্ছিলেন, যখন খাচ্ছিলেন কিনা আমরা জানিও না, নলটা মুখে ঠেকানো ছিল। তার একজন সেবক মহারাজ লিখছেন যে এক এক সময় খেতেন না, ওরকম বললেন তো, তারপর খেতেন না। আর সেই সময় ওইরকম স্মোক করবার চল ছিল কম বয়সে, নাথিং রং অ্যাবাউট ইট। তিনি বলছেন যে মহারাজ এক এক সময় এরকম করতেন না, তখন আমরা গিয়ে সেটা খেয়ে নিতাম। এইবারে বেলুড় মঠে মহারাজের ঘরের ঘটনা,
যে শ্রীযুক্ত রামলাল দাদা এসছেন, শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র, ব্রহ্মানন্দজি মহারাজের অগ্রজের মতো, আর তার সঙ্গে কত রহস্য করে মহারাজ কথা বলতেন। এইবারে রামলাল দাদা আসাতে মহারাজ বলছেন, এসো দাদা, আজ সাহেবী কায়দায় মায়ের প্রসাদ ধারণ করা যাক। সাহেবী কায়দা মানে আর কিছুই না, চেয়ারে বসে মায়ের প্রসাদ খাওয়া হবে। তো এইরকম সব টুকরো টুকরো রহস্য। রামলাল দাদা বসেছেন। বসবার পর মহারাজের নজর পড়েছে শ্রীমৎ স্বামী অম্বিকানন্দজি মহারাজের দিকে, যিনি তাঁর শ্রীচরণাশ্রিত সেবক বলা যেতে পারে। তাকে মহারাজ আদেশ করেছেন গান গাইবার জন্যে। এইবার প্রসাদ ধারণও চলছে, মায়ের ওই লুচি ইত্যাদি প্রসাদ হয়েছে, তো সেইগুলি চলছে। আর অম্বিকানন্দজি মহারাজ গান ধরেছেন, ঢলিয়ে ঢলিয়ে কে আসে, গলিত চিকুরো আসব আবেশে। এই গান যখন ধরেছেন, স্বাভাবিক কেউ গান করেন যদি, তাহলে সমস্ত দৃষ্টি তার দিকেই থাকবে সাধারণত। একজন এই সময় হঠাৎ মহারাজজির দিকে তাকিয়ে দেখেন যে তার মুখমণ্ডল আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে এবং দু চোখ দিয়ে অবিরত ধারায় অশ্রু ঝরছে। লুচির একটু টুকরো মুখের কোণে আটকে আছে। মানে লোকে দেবদেবী দর্শন করলে যা আনন্দ পাবে, বোধ হয় এখানে তরতম তো ভেদ করা যায় না, কিন্তু বোধ হয় তার থেকে কিছু কম আনন্দ তাঁরা পাননি যখন দেখেছেন যে মায়ের প্রসাদী লুচি মুখে আটকে রয়েছে আর খেতে পারছেন না, আর ওই রকমভাবে মুখ হাস্যোজ্জ্বল, এদিকে চোখ দিয়ে জলও পড়ছে। বেলঘড়িয়ায় শ্রীযুক্ত গোবিন্দ মুখোপাধ্যায় মশায়ের বাড়িতে শ্রীরামকৃষ্ণ একবার উপস্থিত হয়েছিলেন এবং সকাল থেকে নাম কীর্তন প্রভৃতি হয়েছে। তারপরে মধ্যাহ্ন সেবার যখন সময় হয়েছে, তখন শ্রীরামকৃষ্ণকে দোতলায় নিয়ে যাওয়া হয়েছে। ঠাকুর গ্রহণ করবেন বা সেবা করবেন, এই সময় নিচে একজন গায়ক, তিনি গান ধরেছেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতকাল গত হলো, এইরকম গান। আমরা যখন বলছি তখন সেটা এমনি গদ্যের মতো শোনাচ্ছে, কিন্তু যখন সে গান হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণের খাওয়া থেমে গেল মাঝপথে, এবং তিনি তাড়াতাড়ি করে বললেন যে যাব যাব, নিচে যাব, গান শুনতে যাব। প্রায় অর্ধবাহ্য দশা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বিবরণ পড়লে মনে হয় যে খাওয়া বোধহয় হয়নি। তখন তো আর টিস্যু পেপার টেপার ছিল না, হয়তো গামছা দিয়ে কেউ হাত টাত মুছিয়ে দিয়েছিলেন, এবং শ্রীরামকৃষ্ণ তাড়াতাড়ি করে সেই গায়কের কাছে এলেন, যার নাম আমরা জানি না। এসে দেখলেন যে তার গান শেষ হয়ে গেছে। তখন নিতান্ত একটা আবদার করার মতো, বালকের মতো বললেন যে বাবু আর একবার হবে না? বলতে তিনি সানন্দে গান ধরলেন, জাগো জাগো জননী। ওই যে খাওয়া হয়নি, কিন্তু ভেতরে যা খাচ্ছেন তাতে বাইরের খাওয়া গৌণ হয়ে যাচ্ছে। সেখানেও যেমন পিতা তেমনি সন্তান, যেমন শ্রীরামকৃষ্ণ তেমনি তার মানসপুত্র বেলুড় মঠে বসে ওই লুচি খাওয়া হচ্ছে না, অন্য পরমানন্দের আস্বাদন করছেন। আমরা বলছিলাম যে মহারাজের জীবনের মধ্যে ধর্ম এইভাবে ওতপ্রোত হয়ে আছে। তার পাশাপাশি মহারাজের সম্পর্কে কেউ বলতে গেলে যে প্রসঙ্গটা আসেই, সেটা এখানে খুব প্রাসঙ্গিক, যে ব্রহ্মবিজ্ঞানী, অধ্যাত্মবিজ্ঞানী, তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ যে একটা কথা বলেছিলেন সেইটা কোথায় গেল? তিনি বলেছিলেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছা করলে সে একটা রাজ্য চালাতে পারে। এইটিকে স্মরণে রেখে শুধু নয়, হৃদয়ে মস্তিষ্কে রেখে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দজিকে প্রথম সভাপতি করে দিয়েছিলেন বেলুড় মঠের, বা প্রেসিডেন্ট বা অধ্যক্ষ করে দিয়েছিলেন। এইখানে ব্রহ্মবিজ্ঞান কোথায় আছে? তিনি বেলুড় মঠকে পরিচালনা করলেন, একটা সংগঠনকে পরিচালনা করলেন, প্রবল আধ্যাত্মিকতা দিয়ে পরিচালনা করলেন। তাঁর যে ওই ভাবস্থ অবস্থা, সেই অবস্থার মধ্যে থেকেই তিনি নির্দেশ দিচ্ছেন, সেই অবস্থার মধ্যে থেকেই তিনি সকলের আধ্যাত্মিক কল্যাণ কামনা করছেন, সেই অবস্থার মধ্যে থেকেই যার কিনা ভুল ত্রুটি হয়েছে ছোট মাঝারি বড়, তার সঙ্গে ডিল করছেন, কিন্তু সবটার মধ্যে ওই ব্রাহ্মী স্থিতি বা দেবদেবীকে নিয়ে আনন্দ ঘন যে ভেতরের হৃদয়, সেইটি অবস্থান করছে।
এইটা আমরা আর কি বলবো, কিন্তু বিভিন্নভাবে এইটি লিখিত আছে, কথিত আছে যে মহারাজ শুধু আধ্যাত্মিকতার দ্বারা সংঘকে পরিচালনা করছেন। কিন্তু সংঘকে পরিচালনা করতে গেলে তার সঙ্গে কাগজপত্র, সই সাবুদ, নিয়ম কানুন এসব তো আছে। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, এখানে একটু হালকা বুদ্ধির উদয় হয় যে আমরা বলি বিজ্ঞান এবং প্রযুক্তি, যে ফলিত বিজ্ঞানই হচ্ছে প্রযুক্তি। রাজা মহারাজজির অন্তর্জীবনে বিজ্ঞান, আর তার ওই বিজ্ঞান সমৃদ্ধ প্রযুক্তি বুদ্ধিতে মঠ ও মিশনের পরিচালনা বলে আমাদের মনে হয়। যে ওই বিজ্ঞান উইদাউট কম্প্রোমাইজিং দ্য বেসিক প্রিন্সিপালস, তিনি সেটাকে প্রয়োগ করছেন সংঘ চালনার ক্ষেত্রে। যখন এটি স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের বিখ্যাত গ্রন্থ আছে, স্বামী ব্রহ্মানন্দ প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার। তাহলে তার মধ্যে ওই রাখাল বালক সুলভ যে সত্তা, অ্যাট দ্য সেম টাইম হি ইজ কিং মেকার। দ্য কিং মেকার মানে ওর সঙ্গে ডিসিশন মেকার, অ্যাডমিনিস্ট্রেটর সবই জড়িত হয়ে আছে। এই যে প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, এর মধ্যে ওই বিজ্ঞান এবং প্রযুক্তি একই রকমভাবে ওতপ্রোত হয়ে রয়েছে বলে আমাদের মনে হয়। যার অন্যতম দৃষ্টান্ত রামকৃষ্ণ সংঘের একটি কেন্দ্র, যেখানে একটু মতের অমিল হচ্ছিল, কাছাকাছি শব্দ মতান্তর, তার থেকে দুর্ভাগ্যজনক শব্দ মনান্তর, এইরকম টুকরো টাকরা হচ্ছিল। একাধিক সাধু, তাদের মধ্যে বরিষ্ঠ কেউ কেউ আছেন, তারাও চেষ্টা করে ওইটির সমাধান করে উঠতে পারছিলেন না। তখন ব্রহ্মানন্দজি মহারাজ ওই কেন্দ্রে গিয়ে উপস্থিত হলেন। আমি এটা অনেকবার পড়েছি, কিন্তু বেলুড় মঠ কর্তৃপক্ষের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা এই জন্যে যে এই অনুষ্ঠানে যে তারা আমাকে বলবার সুযোগ দিয়েছেন, তার জন্যে এই ঘটনাগুলির মধ্যে তাও আবার পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতিথির কাছাকাছি সময় এবং বেলুড় মঠের পূর্ণ প্রাঙ্গণে এইগুলি আমার নতুন করে পড়বারও সুযোগ হলো। ওই কেন্দ্রে ব্রহ্মানন্দজি যখন গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি কাউকে নিয়ে কোনো মিটিং করলেন না। কার কি ভুল ত্রুটি হয়েছে এইসব বা কি ভবিষ্যতে করতে হবে এইসব কিছু বললেন না বলে একেবারে ধ্যানমগ্ন একটি আধ্যাত্মিক জীবন তিনি যাপন করলেন এবং অন্যদেরও উৎসাহিত করলেন। পুজো হচ্ছে, জপ ধ্যান হচ্ছে, এইগুলো হচ্ছে খুব প্রবল বেগে। আবার যাদের সময় এসে গেছে সেই রকম উপযুক্ত প্রার্থীকে ব্রহ্মচর্য দিচ্ছেন, ব্রহ্মচর্য প্রদান করছেন, সন্ন্যাস প্রদান করছেন, সব মিলিয়ে একটা গমগমে আধ্যাত্মিক পরিবেশ। এবং সেইটার দ্বারা দেখা গেল যে একটু আধটু যেটু আমরা বলি হেয়ার ক্র্যাক, একটু আধটু যেন কীরকম মনান্তর হয়েছে, সেগুলো সমস্ত অ্যামালগামেটেড হয়ে গেল ওর শুধু উপস্থিতির দ্বারা। এই যে ব্রহ্মানন্দজি মহারাজের গভীর অধ্যাত্ম ভাব, সেটির দ্বারাই যে তিনি সংঘ পরিচালনা করছেন তার একটি অপূর্ব দৃষ্টান্ত। যার মধ্যে গভীর আধ্যাত্মিকতা, তিনি আবার একটা এক্সিকিউটিভ কাজ করছেন এরকম দৃষ্টান্ত আছে কি না, সেই দৃষ্টান্তটি অপ্রাসঙ্গিক কিনা জানি না। শ্রীকৃষ্ণের জীবনে তিনি স্বয়ং অবতার, কিন্তু তার জীবনে দেখছি যে বৃন্দাবন লীলা, আবার মথুরা এবং দ্বারকার শ্রীকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষের জন্য ওই কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণকে প্রয়োজন, তবে যদি চিত্ত শুদ্ধ হয়ে যায় তাহলে বোঝা যাবে যে কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণের থেকে ওপরে বৃন্দাবনের প্রেমের শ্রীকৃষ্ণের অবস্থান। ওখানে তাহলে যেন মনে হয় আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে যে যখন তিনি রাজা তখন একটা রকম, আর যখন তিনি ওই অধ্যাত্ম জগতে লীন হয়ে আছেন তখন যেন আর এক রকম। শ্রী শ্রী রাজা মহারাজের ক্ষেত্রে ওই পুরোটাই এক রকম, মানে বৃন্দাবনের ব্রহ্মানন্দ এবং বেলুড়ের কাজও করছেন, এর মধ্যে কোনো ফারাক নেই, কোনো ডিসকন্টিনিউইটি নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্ম এবং কালী অভেদ, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি কালী বলে কই। আর বলছেন যে সচ্চিদানন্দ, কুল কিনারাহীন যে সচ্চিদানন্দ সমুদ্র, তারই মধ্যে ভক্তি হিমে মাঝে মাঝে জমে বরফ হয়ে যায়। এই করে সাকার এবং নিরাকারের অপূর্ব সমন্বয় তিনি দেখিয়েছেন। তাই নয়, দেখিয়েছেন যে একই সত্তা। তুমি যদি শুধু সাকার বলো তাহলে ভুল হবে, শুধু নিরাকার বললে ভুল হবে।
এই মিলেমিশে ওই উপমার মধ্যে সবটা ধরা আছে। আমরা বলছিলাম যে পূজনীয় রাজা মহারাজজির মধ্যে ওই দ্বৈতভাবের কি প্রাধান্য আছে নাকি সেবককে তুই তুই করে বলছেন এক জায়গায়, সাধকের অবস্থা ভেদে দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সবই সত্যরূপে অনুভূত হয়ে থাকে। অদ্বৈতানুভূতির পর আবার যাঁরই নিত্য তাঁরই লীলা, এইভাবে লীলাও সত্য বলে অনুভূত হয়। তবে কি জানিস, সমাধির পর নিজের নিজের ভাবে একেবারে ডুবে যাওয়ার পর তবে ধর্মের আরম্ভ। এই যেটি তিনি বললেন যে অদ্বৈতানুভূতির পর আবার যাঁরই নিত্য তাঁরই লীলা, এইভাবে লীলাও সত্য বলে অনুভূত হয়, এটি সম্ভবত 100% মিলে যায় শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান ভাবনার কাছাকাছি। সুতরাং বক্তৃতার এই শেষ দিকে এসে আমরা সেইখানটাতে উপনীত হচ্ছি যে বিজ্ঞানী, ব্রহ্মবিজ্ঞানী স্বামী ব্রহ্মানন্দ বা অধ্যাত্মবিজ্ঞানী স্বামী ব্রহ্মানন্দ, এই বিজ্ঞান শব্দটি সার্থকতায়, যেখানে বিশেষভাবে স্মরণ করছি স্বামী বিবেকানন্দের সেই উক্তি, যিনি বলছেন যে আধ্যাত্মিকতায় রাজা আমাদের মধ্যে সকলের চেয়ে বড়, এরকমভাবে তিনি বলেছেন। মহারাজজির অন্তিমকালের 2 মিনিট মতো বেশি নিয়েছি। মহারাজজির অন্তিমকালের দর্শন হচ্ছে এইরকম, একেবারে দেহাবসানের আগের দিন তিনি যা বলছেন তার মধ্যে ওই সাকার নিরাকারের কি অপূর্ব সহাবস্থান, কিন্তু একরকম ডেথ বেডে, বাইরের দিক থেকে দেখতে গেলে ডেথ বেডে, কিন্তু এই চলে যাওয়া মানে থেকে যাওয়া, আসলে সেই থেকে যাচ্ছে এই সব অবিস্মরণীয় উক্তি। তিনি বলছেন সমীপাগত সাধু ব্রহ্মচারী ভক্তদেরকে যে ভয় পেও না, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার বলছেন ব্রহ্ম সমুদ্রে বিশ্বাসের বটপত্রে ভেসে ভেসে যাচ্ছি। তাহলে ব্রহ্ম সমুদ্রে যদি কারো অবস্থান হয় তখন আর বিশ্বাসের কি জায়গা? আমরা তো বলি জ্ঞান বিচার বুদ্ধির জায়গা, কিন্তু বলছেন ব্রহ্ম সমুদ্রে বিশ্বাসের বটপত্রে ভেসে ভেসে যাচ্ছি। আর সেই অসাধারণ উক্তিটি একটু তাড়াতাড়ি পড়ব। তিনি দেহাবসানের অল্প সময় আগে বলছেন এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, তার এই দর্শন হচ্ছে। বলছেন এই যে পূর্ণচন্দ্র রামকৃষ্ণ, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, আমি ব্রজের রাখাল, দে দে আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচবো ঝুম 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 ঝুম। কৃষ্ণ এসেছো, কৃষ্ণ কৃষ্ণ, তোরা দেখতে পাচ্ছিস নে, তোদের চোখ নেই। আহা হা কি সুন্দর আমার কৃষ্ণ, কমলে কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, এ কষ্টের কৃষ্ণ নয়। এবার খেলা শেষ হলো, দেখো দেখো একটি কচি ছেলে আমার গায়ে হাত বুলুচ্ছে আর বলছে আয় চলে আয়। ব্রহ্মবিজ্ঞানী স্বামী ব্রহ্মানন্দজি, আর ওই যে আমরা বলছিলাম এই দেহাবসানের চিত্র, আর সেই শ্রীরামকৃষ্ণের কাছে যখন তার আগমন, এক অর্থে তার জন্ম, আর এক মানে ওই অর্থে তো জন্ম, সেই মুহূর্তের ঘটনা কি? সেই মুহূর্তে হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে কৃষ্ণের সখা শতদল পদ্মের উপরে নৃত্য করছেন। আমাদের ভালো লাগে এই রামকৃষ্ণ সংঘের দিকে তাকিয়ে এই কথাটি ভাবতে যে যিনি রাখালের শ্রীকৃষ্ণের সখা, তাহলে শ্রীকৃষ্ণের সখা তিনি কি করতে পারেন? শ্রীকৃষ্ণকে নিয়েই আনন্দ করতে পারেন। অনেক সময় মানুষে ভুল করে ডগম্যাটিক হয়ে যায় যে কৃষ্ণ ছাড়া বুঝি আর উদ্ধারের পথ নেই। সেইখানে এই রামকৃষ্ণ সংঘ যে গভীরতা আনছে তার যেন পথিকৃৎ স্বামী ব্রহ্মানন্দজি। আমরা ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গকে তারপরেই যদি বলি, তার কারণ যিনি কৃষ্ণ সখা তিনি কন্যাকুমারীতে বলছেন যে ভেতরটা হাসিতে ফেটে পড়ছিল। এই হাসির কোনো তুলনা নেই। এই হাসির যেন প্যারালাল এক্সপ্রেশন হচ্ছে যে নতুন যুগ আগত, নতুন সমন্বয়ের বাণী ধ্বনিত হচ্ছে, কান পেতে শোনো। কৃষ্ণ সখা রাম নাম শুনছেন ব্যাঙ্গালোরে, কৃষ্ণ সখা ভুবনেশ্বরকে বলছেন শিবক্ষেত্র, কৃষ্ণ সখা শ্রী শ্রী মায়ের মধ্যে ওই সত্তা আবিষ্কার করে বিহ্বল হয়ে বলছেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে। এই যে সমস্ত ধর্মের সমন্বয়ের কথা আমরা বলি, সেই কথাগুলোর মধ্যে থেকে পোশাকি ভাবকে যদি বের করে দিই, দিয়ে তার মধ্যে যে গভীর মধুর সম্ভাবনাপূর্ণ আধ্যাত্মিকতা আছে সেই চর্চায় যদি আসতে চাই, তাহলে এই শ্রীকৃষ্ণ সখা রাখাল রাজ স্বামী ব্রহ্মানন্দের প্রসঙ্গে আসতে হয়, যিনি কিনা ওই লুচি খেতে গিয়ে খেতে পাচ্ছেন না মায়ের নাম শুনে, আবার যিনি কৃষ্ণের সখা। এই মিলেমিশে যে অপূর্ব বিকাশ, আমাদের মনে হয় ওই শতদল পদ্মরূপ রামকৃষ্ণ সংঘের উপরেও সেই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের ওই রকমই অপূর্ব উদ্ভাস। ধন্যবাদ, নমস্কার।